জীবনসঙ্গী হিসাবে একটা রাগী মেয়ে, ছেলে পাইলেন তো জিতে গেলেন। এদের ভালোবাসার কোনো সীমা হয় না। এরা হুটহাট রাগ করবে ঠিকই, কিন্তু ভালোবাসাটা হবে প্রচুর। এরা ভীষণ যত্ন নিতে জানে, এক কথা পারফেক্ট বলা চলে। এরা নিজের মানুষকে অন্য কারোর সাথে দেখতেই পারে না। কারোর ছবিতে লাভ দিলে, কেয়ার দিলে, বা কেউ আপনার ছবিতে রিয়েক্ট দিলে রাগ করবে আপনার সাথে। আবার দেখবেন রাগ শেষে আপনাকেই ভালোবাসে ভরিয়ে দেবে। ভীষণ মায়াবী হয় এরা, ভীষণ নিষ্পাপ হয়, এক কথায় পুরাই জোস। এরা নিজের ভালোবাসাটারে সব সময়ই অপ্রকাশিত রাখার চেষ্টা করে। সেই ভালোবাসাটা আপনার খুঁজে নিতে হবে, তাহলে আপনিই হবেন সুখী। মানুষের মধ্যে একজন, তারে ভুলিও ছাইরা যাওয়ার কথা কল্পনাও কইরেন না। এমন ছেলে মেয়ে পাইলে যত্ন করে রাইখা দিয়ে, ভবিষ্যতে কাজে লাগবে। কোনো একজন আমাকেও বলেছিল, আমি তোমাকে ভালোবাসি। তাই যে তোমাকে ভালোবাসে, অর্থাৎ তোমার জীবন সঙ্গীকেও আমি ভালোবাসি। হয়তো হৃদয় গঠিত বিষয়গুলো অকৃত্রিম হয়, তাই তো ভালোবাসার সংজ্ঞার কোনো শেষ নেই। বেঁচে থাকার নির্মম অপারগতায় নিজের সাথে নিজের কম্প্রোমাইজগুলো সত্যিই বিস্ময়কর। মানুষ ভালোবাসার বিসর্জন, ক্রন্দন, বিরহ, যন্ত্রণা, ত্যাগ, আত্মসমর্পণ সব কিছুর মধ্যে সম্প্রদানের মতো ভালো লাগা অনুভব করে। পাহিম তেমন উপলব্ধিতে ব্যাকুল হয়ে ওঠে। হঠাৎ নিজের কথা বলে ময়নাকে সুখী করার জন্য সব ত্যাগ করার মধ্যে অন্যরকম মনোবল অনুভব করে। মানুষ অতি কাছের মানুষের মনে কি ঘটছে বা চলছে তা জানার প্রয়োজন মনে করে না। মানুষটা সুখী কিনা, কিসে সুখী তা জানার চেষ্টাও করে না। আসলে আমরা মানুষগুলোই এমন, খুব অদ্ভুত, তাই না?